রোগীটি তার এখানে অপারেশনের পরে ইনফেকশন নিয়ে আমার কাছে আসে, তো আমি ইনফেকশনগুলো ড্রেসিং করি, পুজগুলো বের করে দিই এবং আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। প্রথম হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, পরে অবশ্য ঠিক হয়ে গেছে। অন্ধকারে আসেন আসেন। অনেকদিন পরে হাঁটার ফলে মাথা কিন্তু অনেকেরই ঘোরায়, তো যার কারণে হাঁটতে একটু অসুবিধা হয়। তো আমার এই বোনটিরও হাঁটতে প্রথম খুবই অসুবিধা হচ্ছিল। পরবর্তীতে অনেকগুলো ভিডিও আছে, দেখেন। তো ওনার এটা আল্লাহর রহমতে সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় এবং আমার বোনটি আল্লাহর রহমতে সব কাজই করতে পারেন। প্রথম চলে আসেন। জুতা দিয়ে ক্রাচ দিয়ে হাঁটতে আসলেই অনেক বেশি কষ্ট হয়। তো রোগী অনেক বেশি টেনশনে ছিলেন যে উনি আদৌ আগের মতো হাঁটতে পারবেন কিনা, চলাফেরা করতে পারবেন কিনা। তো সব কিছুই আল্লাহর রহমতে পরে ঠিক হয়ে যায়। তো তাকে স্যান্ডেল দিয়ে দেওয়া হয়, যেটা অনেক উঁচু ছিল। পরবর্তীতে আস্তে আস্তে স্যান্ডেল কেটে দেওয়া হয় এবং পরবর্তীতে একদম সমান হয়ে যায়। তো মুভমেন্ট দেখেন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এবং ওনার পায়ের কোনো ছোট বড় আল্লাহর রহমতে হয় নাই। আবার করেন। অপারেশন হয়েছে কোন পায়ে? ডান পায়ে। ঠিক আছে, করেন দেখি। ফ্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকটা ফ্রি হয়ে গেছে না? ঠিক আছে। একদম কিভাবে প্রথম থেকে কাটছিল বলেন? বটির সাথে কাটছিল। আজকে থেকে কতদিন আগে? 4 মাস আগে কাটা গেছিল। তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেলাই দিছিল। 1 মাস 5 দিন থাকার পরে একটু ইনফেকশন হয়ে গেছিল, আমার কাছে আসছেন। এরপরে 1 মাস 5 দিনে তারপরে আমার কাছে যখন আসছেন তখন তো হাঁটতে পারতেন না, একেবারে হাঁটতে পারতেন না। তারপরে পা আরও ফোলা ছিল, ইনফেকশনও ছিল দেখছি। ইনফেকশনে আমি আপনার পুজগুলো বেরও করে দিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে ড্রেসিং করছেন, এরপরে আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক খাইছেন, তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে। এরপরে আপনাকে জুতা দিছিলাম, 3 ইঞ্চি মতো জুতা দিছিলাম। লাঠি ব্যবহার করে আস্তে আস্তে হাঁটছেন, আস্তে আস্তে হাঁটা শিখছেন। তারপরে হলো আস্তে আস্তে আমরা জুতাটা ছোট করে দিছি। তো এই যে পুরো রাস্তা হাঁটা, ক্রাচ দিয়ে হাঁটা, তারপরে জুতা দিয়ে হাঁটা, এটা মোট কতদিন সময় লাগলো? 1 মাস। এখন আপনি যে ফ্রি হয়ে হাঁটতেছেন, বসতেছেন, নামাজে বসতে পারেন? এখন নামাজে বসতে পারেন, টয়লেটে বসতেও তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না। এখন শুধু একটু সমস্যা হয় যে গোড়ালিতে একটু টান লাগে, একটু বেশি হাঁটলে টান লাগে, ব্যথা করে, ফুলে যায়। কি গোড়ালি জায়গাটা ফুলে, আর যে জায়গাটা কাটছে ওই জায়গাটা তো ফুলে না আল্লাহর রহমতে। আর এই বিগত 2 মাসে তো আল্লাহর রহমতে কোনো ইনফেকশন বা পুস্টুস হয় নাই আল্লাহর রহমতে। তার মানে এখন আল্লাহর রহমতে আপনি আগে থেকে অনেক ভালো আছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একদম সোজা হাইটে যান। হ্যাঁ, এবার আসেন, চলে আসেন, চলে আসেন। বসেন তো, এবার বসেন, উঠেন, আবার বসেন, উঠেন, আসেন। না, আসেন 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 আসেন, বসেন। আসেন, বসেন তো বোন, বসেন, উঠেন, আসেন আসেন, উঠেন, আসেন। বসলেন যে ব্যথা পাইলেন? 2-1 মিনিট পরে একটু ব্যথা পাইছেন? আসেন আসেন, আবার আসেন।
আমি তো বাইক যাবো আমি বলি সমস্যা না বাইক আছে কাম ঠিক আছে আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স, ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে 14 গ্রাম আলনুর ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালে প্রতি সোমবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এবং প্রতি বৃহস্পতিবার দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের আমার এক বোনকে দেখাবো যে তার পায়ের গোড়ালির রগ কেটে আমার কাছে আসছিল এবং আমি তার চিকিৎসা দেওয়ার পরে আল্লাহর রহমতে এখন তিনি ভালো আছেন। তো চলুন বিস্তারিত শুনে আসি তার পায়ে আসলে কি ঘটনা ঘটেছিল, কিভাবে কেটেছিল এবং তার পরবর্তীতে আমরা তার ফলো আপগুলা দেখে আসি। নাম জেসিকা, বয়স 27। বটির সাথে কেটে গেছিল। পায়ে বটির সাথে কেটে গেছিল। আচ্ছা, আজকে থেকে কতদিন আগে কাটছিল বোন? 7 মাস আগে। 7 মাস আগে। এরপরে আপনি ঈদের মধ্যে মনে হয় কাটছিল না? হ্যাঁ, কোরবানির ঈদের সময় কাটছিল। কোরবানির ঈদের সময় আপনার এটা কাটা গেছিল। তারপরে আপনি এটা অপারেশন করা হয়, অপারেশন করার পরে এখান থেকে আপনার ওই 1.5 মাস থেকে 1.5 মাস পরে এখানে আসা হয় আর কি। 1.5 মাস পরে আমার কাছে আসেন। অপারেশন করছিলেন আপনি 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 14 গ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করার পরে আপনাকে প্লাস্টার দিয়ে দেওয়া হয়েছিল এবং সেলাই কাটার সময় একটু ইনফেকশন ছিল সেলাই জায়গাটা, নাকি পায়ের গোড়ালিতে ওই জায়গাটা একটু ইনফেকশন ছিল। তো এরপরে তো আপনি হাঁটতে অসুবিধা হচ্ছিল, হাঁটতে তো পারতেছিলেন না, হাঁটতে অসুবিধা হচ্ছিল আপনাকে। তারপরে আমরা প্লাস্টার খুলে আপনাকে মোট কতদিন রাখছিলেন প্লাস্টারটা? 1 মাস 10 দিন মনে হচ্ছিল। 1 মাস 10 দিন প্লাস্টার রাখছিলাম। তারপর খোলা 7 দিন পরে এখানে আসছি। প্লাস্টার খুলে তারপরে আর 7 দিন পরে এখানে আসছি। তারপরে হলো আমি আপনাকে লাঠি দিয়ে দিয়েছিলাম, নাকি লাঠি দিয়ে দিয়েছিলাম আর আপনাকে জুতা দিয়েছিলাম। হ্যাঁ, প্রথম হাঁটতে তো অনেক কষ্ট হচ্ছিল, পায়ে ব্যথা হচ্ছিল, তারপরে আপনার যে জায়গাটা ইনফেকশন ছিল এটাও তো নিয়মিত ড্রেসিং করার পরে আস্তে আস্তে এটা ভালো হয়ে গেছে। তো এটা ভালো হয়ে যাওয়ার পরে কি আর কোনো সমস্যা হয়েছে? ফুসটুস কি আর আল্লাহর রহমতে বের হয়েছে? আর কিছু হয় না। আর এই 6 মাসে আল্লাহর রহমতে কোনো ফুসটুস বের হয় নাই। জি। তো প্রথম হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আপনি যখন হাঁটতেছিলেন তখন তো ব্যথা পাচ্ছিলেন, ভাবতেছিলেন যে আপনি হাঁটতে পারবেন কিনা, আদৌ এটা ভালো হবে কিনা, অনেক দুশ্চিন্তায় পড়েছিলেন নাকি? তখন একটা অনুভব ছিল। তো আমি আপনাকে যেভাবে ব্যায়াম দিছি ব্যায়ামগুলো করছেন? জি। তো জুতাটা কত দিনে কাটাইছিলাম আমরা? 10 দিনে 1 ইঞ্চি করে, আবার 10 দিনে 1 ইঞ্চি করে, এভাবে 30 দিনে 3 ইঞ্চি করে কাটা 3 ইঞ্চি করে কাটছিলাম। এরপরে আস্তে আস্তে আপনি বসার ব্যায়াম করছেন, উঠার ব্যায়াম করছেন, আর যে ব্যায়ামগুলো আপনাকে দেখাই দেওয়া হয়েছিল এই ব্যায়ামগুলো আপনি নিয়মিত করছেন। এখন আপনার কোনো অসুবিধা হচ্ছে কি পায়ে? না, তেমন একটা অসুবিধা হচ্ছে না। মাঝে মধ্যে একটু ব্যথা হচ্ছে। মাঝে একটু ব্যথা করে। যেই জায়গাটা আপনার কাটা গেছে ওই জায়গাটা কি আপনার শক্ত হয়ে আছে? না, আগের থেকে একটু অনেকটা ভালো আছে। অনেক ভালো আছে। আচ্ছা, যেই জায়গাটা আপনার যে কেটে গেছে আপনি যখন হাঁটেন তখন কি ওই রগটাতে মনে হয় একটু টান লাগে? না, এমন কিছু মনে হয় না। এরকম কোনো কিছু হয় না। এখন আপনি স্বাভাবিক নামাজে বসতে পারেন? অবশ্যই, হ্যাঁ, নামাজে বসতে পারেন, টয়লেটও বসতে পারেন, মানে নরমালি যে টয়লেটগুলো এই টয়লেটও আল্লাহর রহমতে বসতে পারেন, কোনো অসুবিধা হয় না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। শোনার পরে তার যে জায়গাটা সেলাই দিয়েছিল এই জায়গাটা আসলে একটু ইনফেকশন হয়ে গেছিল। তো আমি ড্রেসিং করে দিয়েছি। ড্রেসিং করে দেওয়ার পরে আল্লাহর রহমতে তার এটা ভালো হয়ে গেছে এবং খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন যে আদৌ হাঁটতে পারবো কিনা। আমাকে প্রথম দিন এসে বলতেছিল, স্যার আমি কি আদৌ এই পায়ে আগে থেকে মানে আগের মতো হাঁটতে পারবো কি? হ্যাঁ, খুবই মানে চিন্তায় ছিলেন। হ্যাঁ, চিন্তায় ছিল যে আদৌ হাঁটতে পারবে কিনা। এখন তো স্বাভাবিকভাবে হাঁটতে পারে, এখন ফুটবলও খেলতে পারবে ইচ্ছা করলে আর কি। তো আল্লাহর রহমত, হ্যাঁ আল্লাহর রহমত। আমি যেভাবে বলছি আমার এই বোনটি একদম যেভাবে বলছি এইভাবেই আমার ফলো আপগুলা সে কিন্তু মানছে। এক্সারসাইজ যেভাবে বলছি এক্সারসাইজ করছে, যেভাবে জুতা কমাই দিছি। তো আমরা হয়তোবা আপনারা দেখবেন যে আমার অনেক ভিডিওতে আমি বলি যে আমরা স্যান্ডেলগুলার প্রত্যেকটা ইঞ্চি এক ইঞ্চি 1 সপ্তাহে কাটি। হ্যাঁ, তো তার ক্ষেত্রে আমরা একটু বেশি সময় নিই, কারণ হলো যেহেতু ইনফেকশন ছিল, তার যে জায়গাটা সেলাই করছিল ওই জায়গাটা ইনফেকশন ছিল, যার কারণে আমি কিন্তু জুতাটা একটু বেশি দিন রাখছি। 10 দিন করে রাখছিলাম, বুঝছেন? তো এক রুগীর ক্ষেত্রে আসলে আমরা এক রকম প্রোটোকল মেনটেন করি। হয়তোবা কারোর দেখা যায় যে খুব দ্রুত আমরা হাঁটতে দিতে পারি, খুব দ্রুত আমরা জুতা চেঞ্জ করে দিতে পারি, জুতা কমাই দিতে পারি।
আবার অনেকেরই দেখা যায় যে কিছু ইনফেকশনের কারণে বা যদি আপনার রগের যদি একটু বেশ কম হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু লেট করে করে কাটি। এই জন্য যারা ফলো আপে থাকে তাদের আউটকামগুলো অনেক বেশি ভালো হয়। আমি ধরেন আপনি যদি ফলো আপে না আসতেন তাহলে আপনার পায়ের যে আউটকাম এটা কিন্তু আপনি কখনোই পেতেন না। আপনি দেখেন আপনি হাঁটতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা কিন্তু এখন আল্লাহর রহমতে হচ্ছে না, ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না। তো আসলে যে কোনো অপারেশনে যেই করুক না কেন এর পোস্ট অপারেটিভ ফলো আপটা আসলে বলা উচিত। তো 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করছে, করার পরে কিন্তু তাকে নর্মালি যে প্রোটোকলগুলো এই প্রোটোকল কিন্তু তাকে দেয়া হয় নাই বিধায় আমার কাছে কারোর কাছে শুনছে আমার কথা, শোনার পরে আমার কাছে আসছে। হ্যাঁ, কিছু নিয়ম কারণে বলে নাই, এটাই হলো প্রবলেম আমাদের। তো আসলে আমরা যারা সার্জন, আমরা যারা অপারেশন করি, আমরা কিন্তু আমাদের রুগীদেরকে সব ডিটেলস বলে দিই যে এখন আপনি একটা লাঠি ব্যবহার করবেন, কয়দিন পরে একটা লাঠি খুলে দিবেন, কয়দিন পর পর আপনি জুতা চেঞ্জ করবেন। এজন্য রুগীদের কিন্তু, আর রুগীরা অনেকেই আসলে বিরক্ত হয় অনেক সময়, যে বলে যে স্যার এতবার কেন আসা লাগবে ডক্টরের কাছে। তো এগুলো আসার পিছনে অনেক কারণ আছে, কারণ আমাদের যে রগগুলো আছে এই রগগুলো আস্তে আস্তে লেনদেনিং হয়, কেটে গেলে রগগুলো ছোট হয়ে যায়। বোন ছোট হয়ে গেছিল প্রথমে, এটা মনে হয়েছিল না? হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, এরকম হয়ে থাকতো পাটা। তো এটা আস্তে আস্তে স্প্রিংয়ের মতো, আল্লাহ তাআলা আমাদের যে মাসেল লিগামেন্টগুলো দিছে এইগুলো বোন আসলে স্প্রিংয়ের মতো। আপনি যত বেশি টানাটানি করবেন, এক্সারসাইজ করবেন, তত এটা আস্তে আস্তে লম্বা হবে। তো অনেকেই আমার কাছে বলেন যে স্যার অপারেশন করছি, করার পরে আমার ওই জায়গাটা মনে হয় যে পাটা ছোট হয়ে গেছে, আমার রগে টান লাগে। এটা স্বাভাবিক, এরকম হয় না? হ্যাঁ, ব্যায়ামের পরে আপনারও এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। সবারই এরকমই ঠিক হয়ে যায়, কারণ নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। তো আপনারা 14 গ্রামে যারা আছেন নিঃসন্দেহে আলনুর হসপিটালে আসতে পারেন। আমি এখানে অর্থোপেডিক্সের সকল অপারেশনগুলোই করে আসতেছি। তো আমার এই বোনটির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন 14 গ্রামবাসীকে আমি ভালো সেবা দিতে পারি। তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো আঘাতজনিত কারণে যদি কেটে যায়, রগ কেটে যায়, হাতের রগ, পায়ের রগ বা যে কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন। যদি অন্য কোথাও রেফার করা লাগে আমরা পরবর্তীতে রেফার করে দিই। ধন্যবাদ সবাইকে।